আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া স্টাইলে দারুণ সুস্বাদু দই চিংড়ি। এই রান্নাটা খুবই মোলায়েম, হালকা ঝাল আর দইয়ের দারুণ ফ্লেভারে ভরপুর। চিংড়ি মাছের নরম স্বাদ আর দইয়ের ঘন গ্রেভি ভাত বা পোলাওয়ের সাথে খেতে একদম অসাধারণ লাগে। চলুন তাহলে ধীরে ধীরে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এরপর নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। যেহেতু আমি এই রান্নাটায় হলুদ ব্যবহার করব না, সেই জন্য নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। মশলাটা ভালো করে বেটে তুলে আলাদা করে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হলে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজবো না, না হলে চিংড়ি শক্ত হয়ে যাবে। দুপাশে হালকা রং এলেই তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেবার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা গরম মশলা, গোলমরিচ আর জয়িত্রী। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেম করে পেঁয়াজটা ধীরে ধীরে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেটা এখন পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি আর স্বাদ মতো নুন। তারপরে বেশ খানিকটা ফ্যাটানো টক দই আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটা ধীরে ধীরে কষে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে ঢেলে দেব। এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে আরো 2 মিনিট মতো কষে নেব। এবার গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গ্রেভিটা ফুটে যখন ঘন হয়ে আসবে, তখন ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, গরম মশলা আর 1 চামচ ঘি। আবারও একবার সবকিছু নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সব ফ্লেভার আরও ভালোভাবে সেট হয়ে যায়। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু দই চিংড়ি। গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই দই চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।